ইসলামিক যে আদবগুলো আছে সেই আদবগুলোর গুরুত্ব কতটা, এই আদবগুলো শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব। যদিও এই বিষয়টি তলব করা হয়েছে একটা সেমিনার থেকে, তো একদিনের মধ্যে যতটুকু দেখতে পেয়েছি অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এইভাবে আমরা কোনোদিন ভাবিনি, যদিও এইভাবে আমাদের কাছে খুব কম বক্তব্যই পেশ করা হয়ে থাকে। আজকে আমরা মনে করি এগুলো হচ্ছে ছোটোখাটো বিষয়, আমরা বড় বড় বিষয় নিয়ে চিন্তা করা শিখেছি। কবে যুদ্ধ লাগবে, কবে আমরা জিহাদ করব, কবে ইহুদি নাসারাদের রাষ্ট্রগুলো আমাদের দখলে চলে আসবে আর আমরা ঘরে বসে বসে ফল খাবো, এই ধরনের মেন্টালিটি নিয়ে আজকে আমরা বেড়ে উঠতেছি বা ওই অপেক্ষায় বসে আছি। অথচ আজকে যেটা আপনার আমার জন্য দায়িত্ব ছিল সেই দায়িত্বের দিকে আমরা নজর দিচ্ছি না, অথবা যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি শুধুমাত্র ইসলামিক আদব আখলাককে গ্রহণ না করার কারণে কত নেকি থেকে যে আমরা মাহরুম হচ্ছি বা কতভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই দিকে আমাদের খুব কম লোকেরই দৃষ্টিপাত রয়েছে বা কর্ণপাত করে থাকে। বিশেষ করে আমাদের ঘরে আজকে যদি পৃথিবীর মানুষ অধিকাংশ ব্যক্তিরা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে তার পেছনে মূল কারণ হতে পারে ইসলামিক আদবগুলোকে রক্ষা না করে চলা। আজকে যদি অধিকাংশ মানুষ যদি রোগাক্রান্ত হয়ে থাকেন, জাদুগ্রস্ত হয়ে থাকেন, অথবা যদি বদনজরের শিকার হয়ে থাকেন, এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলামিক আদবগুলোকে রক্ষা না করে চলা। এমনও হতে পারে কিয়ামতের মাঠে আমরা সারশূন্য হয়ে যাব, নেকির কোনো অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র ইসলামিক আদবগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে। এমনও হয়ে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত অন্যের সাথে আচরণগত দিক থেকে কত মন্দ চরিত্রের পেশ হই, এটা হয়েছে মূলত ইসলামিক আদবগুলোকে গুরুত্বের সাথে না নেওয়ার কারণে। তো এই জন্য ইসলামিক আদবগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর এই বিষয়টা সব থেকে বেশি জরুরি বড়দেরকে জানা। ইসলামিক আদব বলে যে কিছু একটা আছে এটা আমাদেরকে জানতে হবে। কেন? এটার দুইটা রিজন বা দুইটা কারণ আমি আপনাকে বলবো। প্রথমত হচ্ছে, যখন আপনি জানবেন না যে কোনটা আদব আর কোনটা বেআদব, যখন এটা কেউ না জানবে তখন তিনি যখন তার মতো করে বিচার করেন তখন সামনের ব্যক্তির আমল আচরণ আখলাক দেখে তখন সে মন্তব্য করে ফেলবে যে এই লোকটা বেআদব বা সে আদব কায়দা জানে না, এবং তার সম্পর্কে একটা বিরূপ ধারণা জন্মাবে। এমনকি দেখা যাবে যে এই একটা বিষয়কে কেন্দ্র করে মন মালিন্যতা দেখা দেয়, যে কারণ যেই জিনিসটাকে আপনি আদব বলতেছেন ও সেটাকে আদব হিসেবে জানে না, আর যেটাকে আপনি আদব হিসেবে ধারণা করে নিয়েছেন আদৌ সেটা কিন্তু আদব নয়, শুধুমাত্র না জানার কারণে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আমাকে পড়তে হচ্ছে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে ইসলামিক আদবগুলো কি। উদাহরণস্বরূপ বলা যায়, কারো গায়ে যদি অনিচ্ছার্থে কারো পা লেগে যায়, আমাদের সমাজের মানুষ কি আদব মনে করে? যে যার গায়ে লেগেছে সেই জায়গাটা স্পর্শ করে সালাম করা, এটাকে আদব হিসেবে নেওয়া হয়েছে। মূলত এটা তো আদব নাই, বরং এটা হলো একটা হিন্দুয়ানা প্রথা। আপনি ভালো করে লক্ষ্য করেন, ইসলামিক আদব না জানার কারণে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। একজন ব্যক্তির সাথে তার পা লেগে যেতে পারে, চলতে ফিরতে উঠতে বসতে কোনো না কোনো কারণে পা অনিচ্ছার্থে লেগে যেতে পারে, কিন্তু ইসলামিক আদব নয় এটা যে আপনি তার সেই জায়গা বা গায়ে স্পর্শ করে সালাম করবেন, এটা আদব নয়। কিন্তু আমাদের সমাজে এটাকে আদব মনে করা হয়, আর যেই ব্যক্তি এটা করলো না তাকে বেআদব ভাবা হয়। অথচ বিষয়টা তো আদবের নাই, বরং এটা একটা গর্হিত কাজ, বরং এটা একটা বিধর্মীদের একটা রীতি, বিশেষ করে হিন্দুয়ানা রীতি, এটা যেটাকে বললাম। ঠিক তেমনি আমাদের সমাজের প্রচলিত হচ্ছে যে ছোটরা বড়দেরকে সালাম দেবে অথবা ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দেবে, এটাকে আদব মনে করা হয়, বরং এটা একটা মূর্খামি, এটা একটা অজ্ঞতা। না, ছোটরাই শুধু বড়দেরকে সালাম দেবে না, ছাত্রদেরই দায়িত্ব শুধু শিক্ষকদেরকে সালাম দেবে না, বরং যিনি প্রথম কথা বলবেন বা যিনি ঘরে ঢুকবেন, সে ছোট হোক অথবা বড় হোক, তাকে সালাম দিয়ে কথা বলতে হবে, তাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। তাহলে ইসলামিক আদব হচ্ছে এটা, কিন্তু সেটা আমরা না জানার কারণে ওই ছাত্রকে আমরা বেয়াদব বানিয়ে দেব। ইসলামিক আদব নয় এটা
যে আপনি ক্লাসে ঢুকবেন আর আপনাকে দেখে ছাত্ররা দাঁড়িয়ে আপনাকে সম্বর্ধনা জানাবেন, রেসপেক্ট করবেন, এটা আদব নয়, বরং এটাই হচ্ছে মূর্খামি। এই জন্য ইসলামিক আদবগুলো জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যাতে করে আমরা কারো সাথে মূর্খামি না করি। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে আমাদেরকে ইসলামিক আদবগুলোকে কেন গুরুত্বের সাথে নিতে হবে। আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি, জুতা পরা থেকে নিয়ে শুরু করে পোশাক পরা, খাওয়া দাওয়া, ঘুমানো, মানুষের সাথে আদান প্রদান, কথা বলা, শিষ্টাচারগত অনেক কিছু আমাদের সমাজে ঘটে, আমরা করি। এই কাজগুলো আমরা সবাই করি, কিন্তু ইসলামিক আদব রক্ষা না করে চলার কারণে দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে মূর্খামি করে তাকে কষ্ট দিচ্ছি আর নিজে পাপীর হকদার হয়ে যাচ্ছি, এবং ইসলামিক আদবগুলো রক্ষা না করার কারণে আমরা অনেক বেশি নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছি। যদি আমরা সেখানে ইসলামিক আদবটা রক্ষা করে চলতাম, তাহলে কিন্তু আমরা অনেক বেশি নেকির মালিক হয়ে যেতাম। কথার কথা, জুতা আমরা সবাই পরি না, কিন্তু কতজন ব্যক্তি আছেন এটা চিন্তা করে পরেন যে জুতাটা আমাকে ডান পায়ে পরতে হবে, এটা ইসলামিক আদব। যারা শু ক্যাটস পরেন, তারা কয়জন ব্যক্তি এটা জানেন যে এই জুতাটা আমাকে বসে পরা উচিত, উপর হয়ে দাঁড়িয়ে এভাবে প্রবেশ না করানো উচিত। এক তো ক্ষতি হলো, যদি আপনার বাই চান্স সময় মতো এটা না প্রবেশ করে, আপনি পড়ে যেতে পারেন, আপনার রগে মাসালে আঘাত লাগতে পারে, টান লাগতে পারে। তো এই ধরনের জুতাগুলো বসে পরা উচিত, বুট জাতীয়, যেটা ফিতা জাতীয়, যেটাতে সময় লাগে। তো এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা। তাতে কিন্তু আপনি একটা সুন্নাহর নেকি পেয়ে যেতেন, কারণ রাসূল বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আপনাকে সাদাকার নেকি দিয়ে দেওয়া হবে। তো এই যে বিষয়টা আমরা না জানার কারণে অনেক বেশি নেকি থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, যার ফলে আমাদেরকে ইসলামিক আদবগুলো জানতে হবে। যেমনটা বলেছি, ঘরে বাহিরে কিছু আদব আছে যেগুলোকে আপনি নিছক দোয়া বলে জানেন, কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য, শুধু বিসমিল্লাহ, এটার পাওয়ার কত, এর ক্ষমতা কত। আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে। যেই ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছেন, যাকে জিনে ধরেছে, এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায়, কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপরে, শুধুমাত্র একটা শব্দ বিসমিল্লাহ এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা এগুলোকে ছোটখাটো বিষয় মনে করি, অথচ বিষয়টা কিন্তু ছোট না, এটা অনেক মারাত্মক ব্যাপার। আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, জাদু টোনা তাদেরকে স্পর্শ করতেছে। এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে। তাহলে এই জন্য ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, দেখলাম যে না, বিষয়টা অবশ্যই আমলে নিয়ে আসার উচিত বা বক্তব্যে পেশ করা উচিত। যদি এই বিষয়ে সময় খুব কম পেয়েছি, তাই আমি আমার মতো করে কিছু কথার উদ্ধৃতি আপনাদেরকে আমি দেব। তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝানো হয়েছে, মানে ইসলামটাই হলো একটা আদব, ইসলামটাই পুরোটাই একটা জগৎ। আদব মানে এটা হচ্ছে স্বতন্ত্র। একটা মানুষ জন্ম ভূমিষ্ঠ হয়ে যাওয়া, জঙ্গলে ছেড়ে দিলে সে যা হবে তো হবে, কিন্তু যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে, এখন তার জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার সব বিধিনিষেধ তাকে ইসলাম শিক্ষা দিয়েছে। সে জাগ্রত হওয়ার পর থেকে আবার বিছানায় আসা পর্যন্ত তার এই 24 ঘন্টার সার্কেল কিভাবে ঘুরবে, তার প্রত্যেকটা কিছু ইসলামে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামই হচ্ছে একটা আদব। মানে কেউ যখন বলবে আমি মুসলিম, তো তার মধ্যে সব কিছু চলে আসবে। তার পোশাক পরা, তার কথাবার্তা বলা, তার খাদ্য স্টাইল, তার চুলের গেট আপ, তার যে কোনো কিছু, সব কিছু এখন একটা নিয়ম মাফিক চলতে হবে, কারণ সে নিজেকে সেই নিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় বা আর্মিদের এরিয়ার মধ্যে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে, এটা হচ্ছে তাদের রুলস। এই রুলস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আর আপনাকে বরখাস্ত করা হবে যে এই নিয়ম মানে না। সেই জন্য তো মুসলিম ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে বা আর্মিদের নিয়ম শৃঙ্খলা থেকেও আরো বেশি নিয়ম নীতি দিয়ে ঘেরা।
যদিও আজকে আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কোনো পরোয়া করতেছি না, আমাদেরকে এর জন্য কেউ জরিমানা করতেছে না, আমাদেরকে এর জন্য শাস্তি পেতে হচ্ছে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন ছিলেন এবং তার মতো করে যারা রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সময়কাল এখন হলে অবশ্যই আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো কারণে শাস্তি পেতাম, কোনো না কোনো কারণে জরিমানার অন্তর্ভুক্ত হতাম। বরং আজও সৌদি আরবের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, ট্রাফিক আইন, রুলস, এগুলো না মানলে আপনাকে অনেক টাকা জরিমানা ধরা হয়। কিন্তু বাংলাদেশে ওইটা ফিলই করে না। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, একজন বাস ড্রাইভার ঘাড় তেরামি করে যে রাস্তাটা ব্লক করে রাখে, ওর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, কয়েকটা জিনিসের ঘাটতি আছে। প্রথমত, ইসলামিক নৈতিকতা তো ওর মধ্যে নাই, মনুষ্যত্ব বোধও নাই, আর ভদ্রতা বলে একটা জিনিস থাকে, এটা পর্যন্ত ওর মধ্যে নাই। তা আমাদের এখানে যদি কোনো ড্রাইভার ভাই থেকে থাকেন, আপনাকে আমরা বলবো আপনি শুধরে যান, বিষয়টাকে আপনি নেন। আর ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেটাও আপনার মধ্যে নেই, ইসলামিক চিন্তা তো নাই। তাহলে এটা যদি আপনার থাকতো, তাহলে আপনার দ্বারা অন্তত কোনো ব্যক্তি কষ্ট পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা মেসেজ, যে তোমার রাস্তা ব্লক করবা না, যদি বসতে হয় রাস্তার কিনারায় বসো। এটা কি শুধু আমাদের ওই হুজুরদের জন্য, নাকি এটা পুরো রাষ্ট্রের মানুষের জন্য? একজন বাস ড্রাইভার, সে থামতে চাচ্ছে, তো তাকে একই হুকুম, তুমি রাস্তা ব্লক করো না, তুমি সাইডে ব্রেক করে নাও, কিনারে নিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো না 10 মিনিট, তোমাকে তো কেউ না করে নাই, তোমার জন্য আলাদা ল্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু বাংলার জমিনে সেই ল্যান্ড ব্যবহার হয় না, সে রাজপথ বন্ধ করে দিয়ে বসে থাকে। আমাদের ওই ট্রাফিক ভাইদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন এদেরকে হিতাহিত জ্ঞান দান করে এবং আল্লাহ যেন এদেরকে দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে। কারণ তারা যদি দায়িত্ববোধ হতো, তাহলে আজকে দেশের এই পরিস্থিতিতে হয় না। এটা সাধারণ মানুষের কাজ না। আমরা বলতে গেলে আমাদেরকে লাঞ্ছনা করা হয়, আমাদের সাথে মূর্খামি করা হয়। কিন্তু আমি যদি ট্রাফিকের কেউ হইতাম না, এদেরকে আমি দেখাইতাম যে ট্রাফিক সিস্টেম কিভাবে পরিচালনা করতে হয়। একটা বছর যদি ঘুষবিহীন তারা যদি নিয়ম মাফিক যদি জরিমানা ধরে দেয় না, এই জাতি সোজা হতে বাধ্য। কি মনে করেন? কারণ প্রত্যেকটা মানুষ আইনের কাছে সে বাধ্য। আইনটা হতে হবে শক্ত এবং তার প্রয়োগ হতে হবে সুষ্ঠুভাবে, তাহলে সে জাতিকে শুধরানো সম্ভব। আরবদের মতন বক্র জাতি মনে হয় পৃথিবীতে আর একটাও ছিল না, যার ফলে রাসূলদেরকে কিন্তু ওই আরবদের মাঝেই সবচেয়ে বেশি প্রেরণ করা হয়েছে। সেই আরব আইনের কাছে এতটা সোজা আপনি না গেলে বুঝতে পারবেন না। কিন্তু এদের মধ্যে উগ্রতা, এদের মধ্যে হিংস্রতা এবং এদের মধ্যে ফ্রিডম ভাবে চলাফেরার প্রবণতা যে এত বেশি, সেটা আপনি কিছু কিছু ঘটনা থেকে বুঝতে পারবেন। কিন্তু তাদেরকে সোজা করে রাখা হয়েছে শুধু আইনের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা শুধু ইসলামের কারণে ভদ্র হয়ে গিয়েছিলেন, আর কোনো আইন টেন লাগে না। তারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছিল, তারা ইসলামের নীতিগুলাকে তারা ফলো করত, তারা নেকির জন্য, আল্লাহর জন্য কাজ করত। এই জন্য তাদের জন্য কোনো ডিফেন্সের প্রয়োজন ছিল না। কিন্তু এই জাতি যত অধঃপতনের দিকে গেছে, তখন ডিফেন্সের প্রয়োজন হয়েছে। তারপরও অকল্যাণের কল্যাণ হলো যে তারা আইনটাকে এখন মেনে চলে, যার ফলে রাস্তাঘাটগুলো একটু আপনি চলে শান্তি পাবেন, বা আপনার একটা অধিকার যে হক সেটা আপনি পাবেন, যেটা বাংলার জমিনে হয় না। তো কথা হচ্ছে যে ইসলামিক আদব না মানার কারণে আজকে আমরা এই সমস্ত বিষয় থেকে ভোগান্তি ভুগতেছি। এটা যদি ইসলামিক আদব মেনে চলা হতো, তাহলে সবাই সবার জায়গা থেকে একটু স্বস্তি পেতেন, তখন বুঝতে পারতেন যে ইসলাম মানুষের জীবনকে কতটা উন্নত জীবন দিতে পারে। কারণ যিনি স্রষ্টা, আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যেটা আপনি 67 সূরা মুলকের 12-13 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কি করে না জানবে তোমার ফিতরত সম্পর্কে? তিনি তোমার সবকিছু জানে, তোমার চিন্তাধারা কি, কিভাবে তুমি সোজা হইবা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এমনভাবে সাজিয়েছেন যে কোনো ব্যক্তি, কোনো জাতি যদি ইসলামটাকে মেনে চলে, তাদের মধ্যে কেউ জুলমের শিকার হবে না, তাদের মধ্যে সবাই একটা প্রশান্তির জীবন পাবে। হায়াত বলা হয়েছে হায়াতুন, এটা হচ্ছে প্রকৃত জীবন। যেমনটা আল্লাহ বলেছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 24-25 নম্বর থেকে আপনি পড়েন, সেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে তার ডাকে সাড়া দিয়ে দাও, এটার মধ্যে তোমাদের প্রকৃত জীবন আছে। তাহলে আজকে আমরা মুসলিমরা যদি ইসলামটাকে
ইসলামের মতো করে পালন করতাম, তাহলে আমরা বাস্তবিক একটা প্রকৃত জীবন পেতাম। আমরা বাস্তবিক জীবন পেতাম, আমাদের রক্ত, আমাদের সম্মান, আমাদের সম্পত্তি সব হেফাজত হয়ে যেত। যেখানে রাসূল বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিল, আসামু মিন্নি দিমাউহু ওয়া আমওয়ালুহু ওয়া আরাদাহু, সেই ব্যক্তি তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত বাঁচিয়ে নিল। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির কোনো কিছু অন্য কোনো ব্যক্তির জন্য হালাল না, হালাল না। কোনো কিছু যত বড় কিছু হয়ে যাক, আপনি তার গায়ে আঘাতও করতে পারবেন না, তার সম্পত্তিও নষ্ট করতে পারবেন না। একজন মুসলিমকে এতটা মান দেওয়া হয়েছিল, তাহলে এটা হচ্ছে ইসলামের হুকুম, কিন্তু সেই হুকুম আমরা মানি না, যার ফলে আমরা বিভিন্নভাবে একে অপরের দ্বারা লাঞ্ছিত বা ক্ষতির শিকার হচ্ছি। তো কথা হচ্ছে যে সবকিছুর মূলে আছে ইসলামের আদব। ইসলাম আমাদেরকে একবারে সব কিছু শিক্ষা দিয়েছেন। তো গুরুত্বের ক্ষেত্রে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলামিক আদব বলতেই ইসলামটাকে বোঝায়। যেখানে খাদ্য থেকে নিয়ে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাবেন, সে সব নিয়ম কানুন ইসলামে আছে। যদি এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা বা বাক্য দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনান। এই আয়াতের মধ্যে, এতটুকুর মধ্যে 3টা মেসেজ আছে। এক, ইসলাম পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে? একটা থিওরি, একটা সিস্টেম, একটা পরিবার বা একটা রাষ্ট্র কিভাবে চলবে, যা যা নীতিমালা হওয়া দরকার ওগুলো সব নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন, আমি এটাকে পূর্ণাঙ্গ দান করে দিলাম। মানে এখন আর কিছু নতুন করে তোমাদের ওহির প্রয়োজন হবে না। এখন নতুন করে এমন কোন সমস্যা ফেস হবে না যে তোমার কাছে আবার নতুন করে ওহি নাজিল করতে হবে। আল্লাহ বলেছেন এখন আর হবে না। যতগুলো ইবাদত ফরজ করার ফরজ হয়ে গেল, আর ঘাটতি হবে না। যা কিছু হারাম করে দেওয়ার হারাম করে দেওয়া হয়েছে, আর কিছু হালাল হবে না। আর যা কিছু হালাল, এটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ হারাম করতে পারবে না। আল্লাহ বলেছেন আমি হালাল হারাম জায়েজ না জায়েজ সবকিছু নাজিল করে দিয়ে তোমাদের জীবনটাকে আমি পূর্ণতা দান করে দিলাম। সেটা হচ্ছে ইসলাম। তার মানে এখানে কোনো কিছু বাদ রাখা হয়নি। এবং আল্লাহ বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ ইবাদতগুলোকে আল্লাহর নিয়ামত বলেছেন। তার মানে কেউ যদি ইসলামিক নিয়ম পদ্ধতি মেনে চলেন, আপনি আল্লাহর নিয়ামতের মাঝে আছেন। সেটা আমরা হয়তো ফিল করি না, কারণ আমরা একজন পালন করি তো 10 জন পালন করি না। ওই 10 জনের কারণে আজকে দেশটা অরাজকতার দিকে চলে গেছে। এই জন্য যেই ব্যক্তি একা সৎ, সে নিজেও সেই মজাটা পাচ্ছি না। কিন্তু যদি সাহাবা একরামদের মতো সবাই একটা অঞ্চল, একটা শহর কেন্দ্রিক যদি আমল করতাম ইসলাম, তাহলে দেখতে পেতেন পৃথিবীর মুসলিম কেন, কাফেররা পর্যন্ত সেই শহরের নাগরিক হওয়ার জন্য ইনভেস্ট করত বা আকাঙ্ক্ষা করত। আপনি করে দেখান, বাস্তবতার সাথে মিল পাবেন। আপনি একটা স্টেট অন্তত করে দেখান যেটা ইসলামিক মোতাবেক চলবে, আপনি দেখেন সেই স্টেটের মান মর্যাদা মানুষের কাছে কতটা প্রাধান্য পায়। কিন্তু আমরা তো কেউ করে দেখাচ্ছি না। সবাই গায়ের জোরে চলার চেষ্টা করি, সবাই গায়ের জোরে বাতিল থিওরি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি। এটা আমাদের ব্যর্থতা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এটা বলে দেওয়ার পর আল্লাহ বলতেছেন, তবে তুমি একটা কথা জেনে রাখো, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে তোমাকে ইসলামের এই আদবের ভিত্তিতে আসতে হবে। তুমি যদি ইসলামের আদবগুলো মেনে চলো, তাহলে জেনে নাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। হোক সেটা ছোট জিনিস। ছোট জিনিস কি? যেমন বললাম জুতা পরা। জুতা পরা আপনি ডান পা দিয়ে পরেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আপনি বাম পা দিয়ে বাথরুমে ঢোকেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, ইসলামিক আদব কি? আপনি এটাকে তুলে ফেলে দেন। নাকি এই কথা বলা হয়েছে যে তার মান অনুযায়ী উঠাবে, যে আমার মান যায় না, এটা না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদের দেয়াল থেকে যদি কারো নাক ফোঁটা, কফ ফোঁটা যদি পরিষ্কার করতে পারেন, পৃথিবীর মধ্যে তার মান মর্যাদা অনুযায়ী আর কোন রাজা বাদশা আসতে পারবে? আসতে পারবে না। তাহলে আপনার আমার গায়ে কেন লাগে যে মসজিদের মধ্যে একটা ময়লা পড়ে আছে সেটা পকেটে তুলে নিয়ে বাইরে ফেলে দাও? এটা গায়ে কেন লাগে? এটার জন্য আলাদা খাদেম কেন লাগবে? বরং এই মসজিদের খাদেম আমরা সবাই, আল্লাহর ঘরের খাদেম আমরা সবাই। নিজেরা নাপাক করবো দূরের কথা, একটা কোনো কিছু অন্য কারো জন্য ফেলে রাখবো না, বরং এটা আমাদের নিজের হাতে করতে হবে। কারণ রাসূল বলেছেন আমাকে ভালো কাজ এবং মন্দ কাজের লিস্ট দেখানো হয়েছে। আমি ভালো কাজের মধ্যে প্রথমেই দেখতে পেলাম মানুষ তার মুখ দিয়ে কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর তার মধ্যে দেখতে পেলাম যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটাও ভালো কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছে। আর মন্দ কাজগুলো দেখানো হয়েছে, তার মধ্যে দেখতে পেলাম আল্লাহকে মেনে নেওয়ার পরে কোনো ব্যক্তি শিরিক করবে,
এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ। আর দেখতে পেলাম সেখানে লেখা আছে যে মসজিদের মধ্যে কেউ নোংরা করবে, তার ওই যে চামড়া ছিলে ফেলবে, দাড়ি ফেলবে, নখ ছিঁড়ে ফেলে দিবে, মানে মসজিদকে নোংরা করবে, সেটাও মন্দ কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এটা মস্ত বড় জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখন তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইসলামিক আদবগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে। তো সব কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামিক নিয়ম রেখেছেন। এটা কেন করেছেন আল্লাহ? এক তো বললাম, কোনো ব্যক্তি ইসলামিক নিয়ম যদি ফলো করে তাহলে দুইটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে। এক, উত্তম আখলাক, উত্তম চরিত্রের মানুষ সম্ভব। আর হলো এর মধ্যে প্রত্যেকটা কিছুর হক জড়িত, সে হক প্রতিষ্ঠা হয়ে যাবে। কেউ যদি ইসলামিক নিয়ম মেনে চলে তাহলে এটার কারণে সে যে ভদ্র, সে যে উত্তম আখলাকের লোক সেটা প্রমাণ হয়ে যাবে, এবং যার সাথে করা হবে তার হকটা পুরো হয়ে যাবে। এই হককে প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক আদবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। যদি আমি আরবদের মতো অত চমৎকার করে তো হয়তো আপনাকে বোঝাতে পারবো না, তবে কাল থেকে এই পর্যন্ত না হইলেও 100টা বক্তব্য আমি সার্চ করেছি যে ইসলামিক আদবের গুরুত্ব, ইসলামিক আদব কি, এগুলো নিয়ে বহু বক্তব্য পেয়েছি, কিন্তু আদবটাকে গুরুত্বের সাথে তুলে ধরবে এমন কোনো বক্তব্যই পেলাম না। তবে একজন শেখ, যিনি ডক্টর সুলাইমান আল রুহাইলি হাফেজাহুল্লাহ, তার বক্তব্যের মধ্যে এতটুকু কাটপিস পেলাম, তিনি বর্তমান সময়ের মুসলিমদেরকে উদ্দেশ্য করে একটা উপদেশমূলক কথা বলেছেন। তার মধ্যে যখনই এই কথাটা এসেছে যে ইসলামিক আদবগুলোকে রক্ষা করে চলার গুরুত্ব কত, তখন তিনি আল্লাহর কসম করে 3 বার তারপরে জাতিকে বলেছেন, বর্তমান মুসলিমরা যদি আমাদের সালাফদের মতো ইসলামের আদবগুলো শিক্ষা করত তাহলে কি হতো? 3টা জিনিস বলেছেন, তাহলে তারা বহু ফিতনাকে প্রতিহত করতে পারত। আজকে আমরা ইসলামিক আদবগুলো মেনে চলি না বিদায় আমরা বহুভাবে ফিতনার শিকার হয়ে যাচ্ছি, আমরা ফিতনায় পড়ে যাচ্ছি শুধু ইসলামিক আদব রক্ষা না করার কারণে। যদি ফিতনা ধরেন মহিলা সংক্রান্ত হয়, তাহলে আমরা কেন ইসলামিক আদব মানি না? এখানে কোন ফিতনায় পতিত হই? যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মহিলাদেরকে বলা হয়েছে তোমরা নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না, এবং পর্দার আড়াল থেকে কথা বলবা, যদি বলতে হয় পর্দার আড়াল থেকে। কিন্তু আমরা যখন এই আদবটা নিলাম না, তখন আজকে অধিকাংশ মানুষ এই নারী সংক্রান্ত ফিতনায় জড়িয়ে গেছে। সম্পদের ফিতনা কি? আমাদেরকে বলা হয়েছে যেটা হালাল সেটা গ্রহণ করো, হারামের দিকে যেও না। তা আমরা যখন ইসলামিক এই আদব নিলাম না, তখন আমরা অধিকাংশ মানুষ সম্পদের ফিতনায় পতিত হয়েছে। আমাদেরকে বলা হয়েছে কথা বলতে গেলে ভদ্রতার সাথে কথা বলবা, কিন্তু আমরা যখন মূর্খামি করি, কিছু হলেই রেগে যাই, আক্রোশমূলক গিয়ে আচরণ করি, তখন ঝগড়া লেগে যাচ্ছে, তখন মন মালিন্যতা তৈরি হচ্ছে, তখন একে অপরের উপরে আঘাত লেগে যাচ্ছে, এই ফিতনায় জড়িয়ে যাচ্ছি শুধু ইসলামের এই একটা আদবকে রক্ষা না করার কারণে। তো তিনি কসম করে বলতেছেন যে বর্তমান মুসলিমদের উচিত আমাদের পূর্বের সালাফদের আদর্শ মোতাবিক ইসলামিক আদবের শিক্ষা গ্রহণ করা, যেমনটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। কিভাবে খেতে হবে, বসতে হবে, কথা বলতে হবে। কত সাহাবী তো আছে ইসলামিক এই আদব শিক্ষা পাওয়ার কারণে ইসলামে গ্রহণ করে নিয়েছেন। সালমান ফারসি সম্ভবত তিনি বলেন, যখন আমি প্রথম ইসলাম আমার অন্তরে ঢুকে যায়, এই কথাগুলো শুনে আমি যখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ঘিরে রেখেছে, তখন আমি উকি মেরে দেখলাম তার চেহারাটা, এবং ভাবলাম যে এটা কোনো মিথ্যকের চেহারা হইতে পারে না। তখন তার মুখ থেকে সর্বপ্রথম যে উপদেশ বাণীগুলো আমি শুনেছি, এটা আমার অন্তরের ভিতরে ইসলামকে একবারে গেঁথে দিয়েছিল। সেটা কি ছিল? বলছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ, তোমরা একে অপরকে সালাম দাও, সালামের প্রচার ঘটাও, একে অপরকে খাদ্য খাওয়াও, তোমরা আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে চলো, রাতে উঠে নামাজ পড়ো। এগুলো করে নিলে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিনি বলতেছেন এটা ইসলামের আদব শিক্ষা, এটাই তিনি ইসলাম গ্রহণ করে নিলেন, তারপরে কালেমা পড়ে নিলেন। তো কথা হচ্ছে যে ইসলামিক আদবের গুরুত্ব অনেক বেশি। তো তিনি বলেছেন তাহলে কি হবে? আমরা বহু ফিতনাকে প্রতিহত করতে পারবো। দ্বিতীয় উপকার হবে, তাদের মতো দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দিন প্রতিষ্ঠা তো এটাই যে আপনি ইসলামিক ভদ্র মোতাবেক চলবেন,
সবকিছুর ক্ষেত্রে ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে, সবগুলো কথা ইনশাল্লাহ এর মধ্যে আসবে। এবং তৃতীয় ফায়দা হলো, তিনি বলেছেন তাহলে সম্মানিত হওয়া এটা আপনি স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারবেন। যেই সাহাবীদের নাম নিলে আজকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি যে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা যতটা সম্মানিত আমাদের কাছে, আমরা অতটা সম্মানিত হতে পারতাম যদি তাদের মতো আমরা ইসলামিক আদবগুলো গ্রহণ করতাম। কারণ তারা কিন্তু সম্মানিত হয়েছে ইসলামিক আদবগুলো গ্রহণ করার কারণে। তারা কথা বললে সালাম দিয়ে কথা বলতেন, ডান হাতে আদান প্রদান করতেন, মেহমানদের সম্মান করতেন, মেহমানরাও মেজবানের গুরুত্ব বুঝতেন, তাদেরকে সাথে নিয়ে খেতেন, একজন আরেকজনকে ছাড়া খেতেন না। তারপরে একে অপরের স্যাক্রিফাইসের ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থাটাই অবলম্বন করতেন। এইভাবেই কিন্তু মানুষ একে অপরকে সম্মান দেখায় এবং সম্মান প্রাপ্ত হয়। কিন্তু আমরা যখন অন্যকে সম্মান করি না, এজন্য আমাকেও কেউ সম্মান করে না। আজকে আমাদের সবার অবস্থা হয়ে গেছে তেমন। আজকে যেমন আমরা বড়দেরকে শ্রদ্ধা করি না, আমরাও যখন বড় হব তখনই ছোটরা আমাদেরকে পাত্তা দেবে না। কিন্তু আমরা সবাই যদি ইসলামের নিয়মটা ফলো করতাম, তাহলে যেই সম্মানটা আমরা আজকে বড়দেরকে দেখাবো, আমরাও যখন বড় হব তাহলে আমাদেরকেও রেসপেক্ট সম্মান করার মতো এমন জাতি আল্লাহ সৃষ্টি করে দিতেন। কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলতেছি। সবাই নিজের ইগো নিয়ে বেঁচে আছি, কেউ কাউকে তিরস্কার করতে সামান্যতম দ্বিধা করি না, যা ইচ্ছা তাই বলে দিচ্ছি। একটু পরে সে কথাগুলো আসবে। তো ইসলামের আদবের গুরুত্ব সম্পর্কে আমি এতটাই বলতে পারি যে সম্পর্কে স্পেসিফিক কোনো আয়াত আর হাদিস তো আপনার কাছে পেশ করা যাবে না। কেন যাবে না? কারণ পুরো ইসলামটাই হচ্ছে একটা আদব। ইসলামের প্রত্যেকটা শিক্ষাই গুরুত্বপূর্ণ। যারা সেটা গ্রহণ করতেছেন না তারা কত ক্ষতির মধ্যে আছেন সেই সম্পর্কে আপনাকে ইঙ্গিত করে দিই যে অবশ্যই আমাদেরকে সব ক্ষেত্রে ইসলামিক আদবগুলোকে খেয়াল রাখতে হবে। আর এর গুরুত্ব কতটা একটা দিক দিয়ে বুঝাই যে ইসলামের আদবের গুরুত্ব কত। প্রত্যেকটা সাইডে তো আছে, কথা বলার মধ্যে আদব আছে, খাবারের মধ্যে আদব আছে, ঘরের মধ্যে ঢোকার আদব আছে, ইবাদতের মধ্যে আদব আছে, কারো সাথে লেনদেন সম্পর্ক করার ক্ষেত্রে আদব আছে। আসুন দেখায় যেটা গুরুত্ব কত। যদি আপনি কথা বলার ক্ষেত্রে ইসলামিক আদব রক্ষা না করেন তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে, আর যদি আদব রক্ষা করে কথা বলেন তাহলে কতটা আপনার উপকার হতে পারে, এই সম্পর্কে একটা কথা আপনাকে বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, এই কোরআনটা নাজিল হয়েছে যেই উদ্দেশ্যগুলো নিয়ে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহকে মেনে চলে তাদেরকে সুসংবাদ দেবে এই কোরআন, আর যারা আল্লাহকে মেনে চলে না তাদেরকে সতর্ক করেছে এই কোরআন, এবং যারা মুখে অত্যন্ত বাজে কথা বলে তাদেরকে সতর্ক করার জন্য নাজিল হয়েছে এই কোরআন। যেটা সূরা কাহাফের শুরুতে আল্লাহ বলেছেন যে এই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার প্রশংসা সহ এই আয়াত নাজিল করা হয়েছে। এবং আল্লাহ বলেছেন এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল হয়েছে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত বড় ধমক দিয়েছেন বা সতর্ক করেছেন, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ বলতেছেন এদের বাপদাদারও জ্ঞান ছিল না, এদেরও নাই, যারা আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করে। কাবুরাত মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে কত বড় পাপ তাদের এই মুখের কথা, আর তারা মিথ্যা ছাড়ার কোনো কিছু বলে না। তাহলে আল্লাহ বলতেছেন যারা মুখে এরকম বাজে কথা বলে তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। অতএব মুখের লাগাম পরাতে হবে, এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ সম্পর্কে যে কোনো ধরনের বাজে কথা মন্তব্য কেউ যদি তার মুখে পেশ করে তো জেনে নেন এই ব্যক্তির কপালে উলু লেগে যাবে। আমরা বলি না ওর কপালে উলু আছে, মানে এর কপাল মন্দ, সে কাফের হোক অথবা মুসলিম হোক। আমরা আমাদের মুসলিম মা বোনদেরকে সতর্ক করতে চাচ্ছি এবং ব্যক্তিদেরকে যারা কিছু থেকে কিছু হলেই মন্দ বাক্য উচ্চারণ করে, সেটা স্বামীর ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে হোক, তারা দ্বিধা করে না। হয়তো ধান রৌদ্র দিয়েছে, বৃষ্টি চলে আসলো, তখন সে বাজে একটা মন্তব্য করে ফেললো। অনেক সময় এটা হয়, মানে তার অনুকূলে যদি হয় ঠিক আছে, তার প্রতিকূলে হলেই, বিপরীত হলেই দেখা যায় একটা মন্তব্য করে ফেললো। না, খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে মন্তব্য করতে হবে। এবং অনেক ভাই বোন আছেন যারা আল্লাহর কাছে হয়তো কোনো একটা কিছু চাচ্ছেন কিন্তু আল্লাহ সেটা দিচ্ছেন না, বা আপনার মনে হচ্ছে যে পাচ্ছেন না। এই ধরনের ব্যক্তিরা আল্লাহ সম্পর্কে খুব বাজে মন্তব্য করে, এরা খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে
মানে এমন সব মন্তব্য পেশ করে যেটা কোনো কাফের হয়তো করবে না। আপনাদেরকে সতর্ক সাবধান হতে হবে। তাহলে আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে আমি তাদেরকে সতর্ক করতে চেয়েছি যারা খুব বাজে মন্তব্য করে। এই জন্য সবার সাথে কথা বলার ধরন এক হবে না। বিষয়ে যখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা সতর্ক সাবধান হও। এই রাসূল যাকে তোমরা একটা মানুষ রূপে পেয়েছো, কিন্তু সে আল্লাহর রাসূল, তার সাথে কথা বলার ক্ষেত্রে ভদ্রতা আল্লাহ শিক্ষা দিয়েছেন। যদি তোমরা সেই ভদ্রতা অবলম্বন না করো, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, তুমি টেরই পাবে না। আল্লাহ বলেছেন সেটা আপনি পাবেন কোথায়? সূরা আল হুজুরাত 49 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা খবরদার তোমাদের গলার সাউন্ড যেন রাসূলের সাউন্ডের চাইতে উপরে না যায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা ভলিউমে কথা বলেন তার চাইতে তোমার কথার ভলিউম বেড়ে যাবে, খবরদার, এটা তুমি করতে পারবে না। আর ওয়ালা তাজহার লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদ। তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, ওই হে, ওই ভাই, বা যেরকম ভাবে আমরা একে অপরকে ডাকি, খবরদার রাসূলকে কিন্তু তোমরা বাইরে থেকে এইভাবে সম্বোধন করে ডেকো না। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমল যে কখন বরবাদ হয়ে যাবে তুমি টেরও পাবে না। কত বড় ধমক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এমন যে যার কথার সামনে আপনি উচ্চ গলায় কথা বলতে পারবেন না, যার বিধানের উপরে, তাহলে আপনি আঙ্গুল তোলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ক্ষেত্রে যেটা রাসূল থেকে প্রমাণিত হয়ে গেছে, আপনি সেই জায়গায় আপনার ইমামকে কিভাবে প্রাধান্য দেন? তাহলে ভয় করতে হবে আপনাকে যে আপনার আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে বিদআতীদের কর্ম কবুল হয় না, বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা আমি করিনি, রাসূল বলেছেন, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন, ফারাদ্দু, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্যই বলেছেন, কারণ আমল বরবাদ হয়ে যায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যেতে চায়। তো কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করে চলতে হবে। এটা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে সেটাকে হয়তো আপনি গুরুত্বের সাথে নিচ্ছেন না। এটা কিন্তু ধর্মীয় ব্যাপার, আপনাকে এটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। একজন ব্যক্তি যদি কথা হিসাব কিতাব করে না বলে, আদব রক্ষা করে না বলে, তার কত বড় ক্ষতি হতে পারে এই সম্পর্কে একটা হাদিস নিয়ে নেন, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি রয়েছে কিতাবুর রিকাকের মধ্যে 6478-এ। এই 6470 থেকে নিয়ে 80 পর্যন্ত 10টা হাদিস হিফজুল লিসান, জবানের হেফাজত করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তার মধ্যে একটা হাদিস আবু হুরায়রা থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন সাখাতিল্লাহ। কত বান্দা এমন আছে যে মুখ থেকে এমন একটা জুমলা, এমন একটা কথা উচ্চারণ করলো যেই কথাতে আল্লাহকে একেবারে নাখোশ করে দিল, অসন্তুষ্টি করে দিল। মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে পরবাও করে নাই যে তার কথার মন্দ তিক্ততা কত, সে পরবাও করে নাই। আর আরেকটা বর্ণনায় আসছে, লা ইউলকি লাহা বালান, সে ওই দিকে ভ্রুক্ষেপ করে নাই যে এটাতে আমার ক্ষতি কি হবে, সে একটু ভ্রুক্ষেপ করে নাই। রাসূল বলেছেন ইয়াহউই বিহা ফি জাহান্নাম, এই একটা কথার কারণে সে স্লিপ করে জাহান্নামে পড়ে যাবে, শুধু মুখের একটা কথার কারণে। তার মানে কি, আপনি হাঁটতেছেন শুকনা জায়গায়, নিচে গর্ত, অনেক সময় দেখবেন পা স্লিপ করে আপনি গর্তে, যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেন নাই যে আপনি এত নিচে গিয়ে পড়বেন। তো রাসূল বলেছেন মুখের কথার লাগাম না থাকার কারণে সেই ব্যক্তি জাহান্নামে গিয়ে একবারে তলদেশে পতিত হবে। ইয়াহউই বিহা, এই কথার কারণে ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে গর্তে পড়ে যাবে। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। আর তিরমিজি রাহিমাহুল্লাহর শব্দ হলো, যেটা আপনি 2319 নম্বরে পেয়ে যাবেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, তোমাদের মধ্যে কত ব্যক্তি আছে যে আল্লাহকে অসন্তুষ্টমূলক এমন বাক্য উচ্চারণ করে ফেলো, মা ইয়াজুন্নু আন তাবলুগু মা বালাগাত, সে মানে চিন্তাও করে নাই যে এটাতে কি পর্যন্ত সে পৌঁছতে পারে, চিন্তাও করে নাই একটু। রেজাল্ট কি? ফায়াকতুবুল্লাহু আলাই, আল্লাহ তার উপরে লিখে দেন সাখাতাহু, তার অসন্তুষ্টি। আল্লাহ তার উপরে লিখে দেন যে এই ব্যক্তির উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, ওর উপরে আমি আর কোনোদিন সন্তুষ্ট হব না। ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির উপরে অসন্তুষ্টই থেকে যান। কি মনে করেন? যেমন ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, কিন্তু বুঝতে পেরেছিল কি বলেছিল?
কিন্তু কিয়ামত পর্যন্ত ওর উপর আল্লাহ সন্তুষ্টি হন নাই। আল্লাহ ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু যখন ফিরল না তখন আল্লাহর উপর তার সন্তুষ্টি হলেন না। ইবলিস এমন কথা বলে দিয়েছিল যে আল্লাহর প্রতি আর সন্তুষ্টি হলেন না। সে যুক্তি দাঁড় করিয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে যুক্তি দাঁড় করিয়েছিল যে আনা খায়রুম মিনহু, আমি তো এর থেকে উত্তম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের উপর একবারে চিরতরে অসন্তুষ্ট হয়ে গেলেন। তাহলে আমাদের মুসলিমদেরকেও এই ঘটনাগুলো স্মরণ রেখে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। বিশেষ করে আমাদের নেতা শ্রেণীর ব্যক্তিরা যখন মাইক পায় তখন মুখে এমন কিছু কথা বলে, সে ভাবতেও পারে না যে এটা আল্লাহর কাছে কত বড় পাপ হিসেবে গণ্য হবে। সে ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে এমন এমন মন্তব্য পেশ করে দেয়, এই ব্যক্তির নসিব হবে না আর তওবা করে মরার। জেনে নেন, এই জন্য খুব সতর্ক সাবধান হয়ে কথা বলতে হবে। যারা পয়সাওয়ালা হয়ে গেছেন, ক্ষমতাবান বা কিছু, আপনি হিসাব করে কথা বলতে হবে। আমাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না হোক যে আপনার উপরে কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি না থেকে যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো এমনকি আরেকটা হাদিসে বলা হয়েছে, যে হাদিসটি ইমাম তিরমিজি তার ঈমানের অধ্যায় আহমিয়াতিস সালাহ, সালাতের গুরুত্ব সম্পর্কে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেটা আপনি 26-16-তে পেয়ে যাবেন, 2616 নম্বরে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত একটা হাদিস। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা আদুল্লুক আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, একজন ব্যক্তি পরিপূর্ণ ইসলাম পালন করে জান্নাতে চলে যাবে, কিন্তু আমি কি তোমাকে এমন একটা কথা বলবো না যেই ঘটনাটা ঘটলে তার জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে? যেমন গুড়ে পানি ঢেলে দেওয়ার মতো। আমরা বলি না যে গুড়ে পানি ঢেলে দেওয়া, বা আপনার পুরো মেহনতের উপরে পানি ঢেলে দেওয়া, মানে আপনি এক কদম শুধু দিলেই জান্নাত, কিন্তু আটকে গেলেন, জাহান্নামে যেতে হলো আপনাকে কোনো একটা কারণে। এমন একটা বিষয়কে বলবো না? বলছে বালা ইয়া রাসূল, অবশ্যই বলবেন যে আমি এত মেহনত করলাম জান্নাত পাওয়ার জন্য, আর সব বিফলে যাবে, এমন কি ব্যাপার আছে? তখন মুআয বিন জাবাল বলতেছেন যে ফা আখাযা বিলিসানিহি, রাসূল তার জিহ্বাটাকে টেনে ধরলেন এবং বললেন কুফু আলাইকা হাযা, তোমার এই জিহ্বাটাকে তুমি সংযত রাখো, কারণ এটা এত মারাত্মক জিনিস। তোমার এই জিহ্বা এমন একটা বাক্য উচ্চারণ করে দেবে যে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। বলছে কুফু আলাইকা হাযা। তখন ভয় পেয়ে মুআয বিন জাবাল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু আও বিমা নাতাকাল্লামু বিহি, আমরা আমাদের মুখ থেকে যে কথা বলি এটার জন্য আমাদেরকে ধরা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন-নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তুমি বলোটা কি? একজন ব্যক্তিকে মুখের ভরে অথবা উল্টো করে জাহান্নামে ফেলা হবে, এটা যদি মুখের কারণে না হয় তাহলে আর কোন অপরাধের কারণে করা হবে? তার মানে বোঝা যাচ্ছে যে মুখের অপরাধের কারণে কত ব্যক্তির পা ধরে আলগি দিয়ে টেনে তোলা হবে এবং মুখ থাকবে জমিনে, হেঁচড়িয়ে নিয়ে ফেলে দেওয়া হবে। বলছে আলা মানাখিরিহিম, তার কপাল, তার মাথা থাকবে নিচের দিকে এবং পা ধরে টেনে জাহান্নামে ফেলা হবে। এটা বলা হয়েছে যে এটা ওই ব্যক্তিদের সাথে করা হবে যাদের জবান দিয়ে কোনো পাপ করেছিল, সেটা তা এমন কোনো বাক্য সে উচ্চারণ করেছিল যার ফলে তাকে এই শাস্তি দেয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি ইমাম তিরমিজি 2616 এবং ইবনে মাজাতে আপনি 3973 পেয়ে যাবেন। তাহলে আমি বোঝাতে চেয়েছি ইসলামিক আদব রক্ষা করার গুরুত্ব কত মারাত্মক হতে পারে, যেখানে কথা বলা সম্পর্কে এতটা কঠিন ব্যাপার রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে প্রক্ষেপ করতেছি না। অতএব ইসলামিক আদব রক্ষা করে চলা এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব, যে আমরা যেন সেই বিষয়গুলোকে খেয়াল রাখি, না হলে কি ধরনের ক্ষতি হতে পারে। আসুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা আমাদের ঘরে বাহিরে যেটা হয়। ছোট্ট একটা বাক্য মুখ থেকে উচ্চারণ আপনি করলেন না, তাতে কতটা ক্ষতি হয় আর কতটা আপনি লাভবান হতে পারবেন, এই সম্পর্কে আমি জানি যে হাদিসগুলো আপনারা জানেন, জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 37 নম্বর অধ্যায় কিতাবুল আশরিবা 13 নম্বর পর্বে আদবের অধ্যায় এসেছে যে পানি এবং খাদ্য পান করার আদবের মধ্যে তিনি একটা হাদিস এনেছেন। জাবের বিন আব্দুল্লাহ আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে শুনেছি, ইজা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা শাইতান,
একজন ব্যক্তি যখন বাড়িতে ঢোকার সময় এবং খাদ্য খাওয়ার সময় যখন আল্লাহর নাম স্মরণ করে, মানে বিসমিল্লাহ বলে, কালা শয়তান, শয়তান তখন বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে তোমাদের জন্য, শয়তানের সন্তান বা সঙ্গীদেরকে বলে, আজকে এই বাড়িতে ঢোকারও কোনো অপশন নাই, রাত কাটাতে পারবা না, আর এই বাড়িতে আজকে তোমাদের রাতের খাবারও জুটবে না, কারণ এই ব্যক্তি বিসমিল্লাহ বলে নিয়েছে। বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান বাধাপ্রাপ্ত হয়ে যাবে, ও ঘরে ঢুকতে পারবে না, খাদ্য তো নাই। তো এটা বলা হয়েছে ওয়ালা আশা ওয়াইজা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, আর যখন কোনো ব্যক্তি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলল না আর খেতে বসেও বিসমিল্লাহ বলল না, কালা শয়তান, তখন শয়তান বলে কালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আজকে চলো এই বাড়িতে আমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেছে এবং এই বাড়িতে আমাদের খাদ্যেরও ব্যবস্থা হয়ে গেছে। তার মানে শয়তান তখন আমাদের সাথে রাত কাটায় আর শয়তান তখন আমাদের সাথে খায়। শয়তান আমাদের সাথে রাত কাটালে রেজাল্ট কি? এই জন্য অধিকাংশ মানুষ ফজর নামাজ পড়তে পারেন না, এই জন্য রাত ভরে আপনি মুভি দেখেন, এই জন্য আপনার ঘরে নেশা চলে, এই জন্য আপনার ঘরে যা খুশি তা হয়, গালাগালি হয়, ঝগড়া লেগে যায়, স্বামী স্ত্রীর সাথে রাত ভরে এইভাবেই চলতে থাকে, পোলাপান সবকিছু। কেন? শুধু এই বিসমিল্লাহ এতটুকু শব্দ উচ্চারণ না করার কারণে। আর আজকে আমরা যা খাচ্ছি সবই আমাদের ইফেক্টেড হয়ে যাচ্ছে, সাইড এফেক্ট, যে সব কিছু গ্যাস তৈরি করে দেয়, আপনাকে ক্যান্সার ধরিয়ে দিচ্ছে, আপনার বরকত হচ্ছে না। বাচ্চারা দেখবেন খায় কিন্তু খিটখিটে, একেবারে হালকা পাতলা, শরীরের কোনো গোস্তই হয় না, অথচ খায় কিন্তু অনেক। কেন? তাহলে হতে পারে সে বিসমিল্লাহ বলে না। এজন্য আমাদেরকে এগুলো গুরুত্বের সাথে নিতে হবে। তাহলে ছোট্ট একটা আদব রক্ষা না করার কারণে শয়তান আপনার সম্পত্তিতে এবং আপনার সন্তানের মধ্যে অংশ নিচ্ছে, শুধু বিসমিল্লাহ ইসলামের এই ছোট্ট একটা আদব রক্ষা না করার কারণে। আরেকটা হাদিস নিয়ে নেন, কেউ যদি গোসলখানায় মানে বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে, তাহলে তার লজ্জাস্থান জিনের জন্য হালাল হয়ে যায়। মানে জিন তখন এগুলো দেখতে পায় আর হাসে, পারলে সেখানে স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাতরু মা বাইনা বনি আদম, সাতরু মা বাইনা আয়ুনিল জিন ওয়া আওরাতি বনি আদম, জিনদের চোখের মধ্যে, আয়ুনিল জিন চোখের দৃষ্টির মধ্যে, আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো বনি আদম ইজা দাখালা আহাদুকুমুল খালাআ আইয়াকুলু বিসমিল্লাহ, যখন কোনো ব্যক্তি খালি ঘরে নির্জন জায়গায় মানে বাথরুমের ভিতরে কাজা হাজতের জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য যায়, তখন বিসমিল্লাহ বলাটা হলো একটা পর্দা। এটা জিন আর তোর লজ্জাস্থানের মাঝে পর্দা পড়ে যায়। মানে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঢোকে, আপনি কাপড় খুলবেন, জিন আর আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, সে যদিও আপনার কাছেই থাকুক না কেন, কিন্তু দেখতে পাবে না। এটার মূল বিষয় হলো বর্তমানে এডিটিং করে অনেক কিছু করা হয়। যেমন একজন ব্যক্তির খবর পড়া হচ্ছে, তার চেহারা ঘোলা, দেখতে পাচ্ছেন না আপনি, এডিট করে চেহারাটাকে মুছে দেওয়া হয়েছে। তাহলে এটা যদি এডিট করে সম্ভবপর হয়, আপনি জেনে নেন আল্লাহর কালাম, আল্লাহর নামের মধ্যে সেই ক্ষমতা আছে যে জিন তখন আর কিছু দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। অতএব এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন 606 নম্বর হাদিসে। তার মানে ইসলামের ছোট্ট একটা আদব, আজকে যদি এটা আমরা আমলে না নেই, তাহলে আজকে আমাদের লজ্জাস্থানের যে ক্ষতিগুলো হচ্ছে তার মূল পেছনে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ না করার কারণে। আর যাদের সহবাসের পরে যে বাচ্চা হয়, সেখানেও বিসমিল্লাহর কথা আছে, যে বিসমিল্লাহ বললে শয়তান তখন সেখানে অংশ নিতে পারে না। এইভাবে অনেকগুলো কথা আপনার কাছে দেখানো যেতে পারে। আরেকটা এই বিসমিল্লাহ সংক্রান্ত বিষয়, কেউ যখন ঘর থেকে বের হয়, সে যদি, ইসলামের একটা আদব হলো, যদি সে এই দোয়া পড়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে যখন সে ঘর থেকে বের হয়, আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হয়? তাকে বলা হয় ইউকালু হিনা ইজিন, ওই সময় তার দোয়া পড়া শেষ হলেই বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলা, ও কুফিতা, যথেষ্ট করে ফেলেছ, এখন তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না, ও ওকিতা, তুমি একবার নিজেকে নিরাপত্তায় নিয়ে নিলে। এটা ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে বলা হয়। তখন ওই যে পাশের যে শয়তান একে ক্ষতি করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল, তখন ওই শয়তান আরেকটা শয়তানের কাছে বলে কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তুমি এখন একে কিভাবে ক্ষতি করতে পারবে? এ তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতও পেয়ে গেল, নিরাপত্তা নিয়ে নিল এবং নিজেকে মুক্ত করে নিল, তাহলে এই ব্যক্তির উপর তোমার এবং কিভাবে ক্ষমতা চলবে?
তার মানে ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে তো যারা পারেন না, তিনটা জিনিস, বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। যদি এটা পড়েন তাহলে আপনাকে শয়তান গুমরাহ করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, কুফিতা মানে যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য, এবং উকিতা আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইসলামের এই ছোট্ট একটা আদব আমরা রক্ষা করে চলি না বিদায় আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ঘর থেকে যখন বের হই আমাদের যত রকমের গুমরাহি কাজ সেটা আমরা করি, মানুষের সাথে মূর্খামি করি, মানুষের সাথে আমরা নিজে অন্যকে লাঞ্ছিত করি, নিজেও লাঞ্ছিত হই। এই মর্মে আরেকটি দোয়া আছে, ওটা আপনারা পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও উজলিমা আও আজলামা আও আজহালা ও ইউজহালা আলাই। দেখে নেবেন বিভিন্ন শব্দে হাদিসটা আছে যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন কাউকে গুমরাহ না করি, কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে, আমি যেন কারোর সাথে মূর্খামি না করি, কেউ যেন আমার সাথে মূর্খামি না করতে পারে, আমি যেন কাউকে লাঞ্ছিত না করি, কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে, আমি যেন কারোর উপর জুলুম না করি, আল্লাহ আমার উপর যেন কেউ জুলুম না করতে পারে। চিন্তা করা যায় ইসলাম। তাহলে ইসলাম অন্যকে জুলুম করা কখনোই শেখায় নাই, অন্যকে লাঞ্ছিত করা, অন্যের ক্ষতি করা, এটা ইসলাম কখনোই শেখায় নাই। কিন্তু আজকে আমরা ইসলামিক আদব মেনে চলি না বিদায় আজকে আমাদের দ্বারা সবকিছু হয়ে যাচ্ছে, অন্য লাঞ্ছিত হচ্ছে, আমাকেও লাঞ্ছিত করা হচ্ছে, সবকিছু। আপনি ভেবে নেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ। অতএব ইসলামের এই আদবগুলো রক্ষা করে চলা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা না করি তাহলে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। ঠিক কথা বলার আদব এটা আমি আপনাকে বোঝালাম, ঘরে ঢোকার বের হওয়ার আদব সম্পর্কে বোঝালাম। দোয়া করার ক্ষেত্রে আদব আছে, আপনি যে আল্লাহর কাছে চাইবেন কিছু, দোয়া করবেন, এটা আদব নাই? আজকে আমরা মনে করি যে আল্লাহর কাছে চাইলাম তো দিল না, না আপনি আদবকে রক্ষা করেন নাই হয়তো, সেজন্য আপনি পাচ্ছেন না। ইসলামিক আদব আছে, এই জন্য রাসূল বলেছেন ইসলামের একটা আদব আজকে আপনি নিয়ে নেন যে দোয়া করার ক্ষেত্রে আপনাকে সে আদব রক্ষা করে চলতে হবে, তাহলে হয়তো আপনি দোয়া কবুলযোগ্য হবে, না হতে সেটা এইভাবেই থেকে যাবে। এই মর্মে একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, কিতাবুদ দোয়ার অধ্যায়, দোয়া এবং জিকিরের অধ্যায়। বুখারীতে হাদিসটি 80 নম্বর অধ্যায়ে রয়েছে 6340, এবং মুসলিমে হাদিসটি 6828 নম্বরে পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে ততক্ষণ পর্যন্ত মা লাম ইয়াজাল। আরেকটা বর্ণনা আসছে ইস্তাজাল, তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তাড়াহুড়া না করবে। মা ইউজাল কিলা ওমা ওমাই ইয়াস্তাজিলু বা ওমাই ইয়াজাল ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন ব্যক্তি তাড়াহুড়া করে, কোন বিষয়টাকে এটাকে গণনা করা হবে? রাসূল বলেছেন ইয়াকুল দাউতু রাব্বি কাদ দাউতু রাব্বি, এই তো আমি আমার রবকে কতবার ডাকলাম, কত দোয়া করলাম, ফালাম ইউস্তাজাবু লি, অথচ আল্লাহ এখন পর্যন্ত আমার দোয়া কবুল করলেন না। এই যে মন্তব্য, এটাই হলো কি? তাড়াহুড়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই দোয়া আর কবুল করবেন না যখন সে মন্তব্য করে দেবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমি এখন দোয়া করতেই থাকবার বিপদ আমার 10 বছর ধরে লেগে থাকুক? এটা অধিকাংশ মানুষ মনে করেন যে আমি এক্ষণ দোয়া করলাম, এক্ষণ কেন কবুল হইল না? এটা আমরা অনেকে মনে করি। আপনি কি ভুলে গেছেন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা? কতকাল তিনি অসুস্থ ছিলেন? আইয়ুব, ইয়াকুব আলাইহিস সালাম। আপনি কি ভুলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা? কত বছর তার সন্তান হয়নি। জাকারিয়া আলাইহিস সালামকে ভুলে গেছেন যে তিনি 80-100 বছরে গিয়ে সন্তান পাচ্ছেন, কিন্তু সে কি কোনোদিন এই কথা বলেছেন যে কত ডাকলাম আল্লাহর কাছে, এখন পর্যন্ত বাচ্চা হইল না, থাকার ডাকবো না? এটা বলে নাই। এই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা অপেক্ষা করো, হোক না সেটা 100 বছর, তোমার সন্তান আল্লাহ যদি দেওয়ার প্ল্যান করে থাকে তোমাকে দিবেনই দেবেন, এটাই হচ্ছে চূড়ান্ত। আর আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে সেই বিপদ থেকে না মুক্ত করে থাকেন, তাহলে আল্লাহ তো তোমার সাথে এটা ওয়াদা করে রেখেছে বান্দা যে এর চাইতে বড় বিপদ দূর করে দেওয়ার প্ল্যান আল্লাহ করে রেখেছে। অথবা যদি দুনিয়ার এমন কোনো বিপদ না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে নিয়েছেন আর এই বিপদটাতে কোনো রকম কেটে যাবে, এই ব্যক্তির তো এত পাপ, এত জাহান্নামে যাবে, থাকার দোয়াটাকে আমি রিজার্ভ করে রেখে দিই, কিয়ামতের মাঠে ওকে আমি ক্ষমা করে দেব।
কিন্তু আপনি যখন বলবেন দাউতু রাব্বি ফালাম ইউস্তাজাব লি, আমি তো আমার রবকে ডাকলাম, আমার রব তো আমার ডাকে সাড়া দিলেন না, তার মানে আপনার ফজিলতটা কেটে যাবে, আপনার মর্যাদাটা আপনি হারিয়ে ফেলবেন। অথচ আল্লাহ তিনি এটা নিজের কাছে রেখেছিলেন। গতকালকে উর্দুর একটা শব্দ এখানে দেখেছিলাম, ভুলে গেছি মেমোরিতে। তার কথাটা ছিল এরকম যে আমি তো আমার রবকে ডেকেছি, তার ফয়সালা অবশ্যই উত্তম, তিনি হচ্ছেন মহান, তিনি আমার জন্য যে ফয়সালা করে রেখেছেন সেই ফয়সালার উপরে আমার কোনো মন্তব্য আমি করব না। মানে আল্লাহর ফয়সালাটাই চূড়ান্ত। আমাকে বলা হয়েছে তুমি ইবাদত করো, ইবাদত করো মানে তুমি আমাকে ডাকো। আমি আপনাকে একটা কথা বলে দিই, নামাজ যে পড়তে আছেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত, আপনার কোনোদিন মনে এটা প্রশ্ন আসছে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না? প্রশ্ন আসে না? এমন কি হয়েছে যে না 40 বছর নামাজ পড়লাম কবুল মনে হয় না, থাকার পড়বো না, এমনটা কি মনে হয়েছে? না। তাহলে নামাজটাকে ইবাদত না, করতেই হবে। তাহলে দোয়াটাকে আপনি ওইভাবে কেন নেন না যে আমি দোয়া করতেই থাকবে, এটা আমার ইবাদত, কবুল হওয়া না হয় এটা আল্লাহর কাছ। তাহলে কি এই ব্যক্তি কোনোদিন দোয়া ছাড়বে? ছাড়বে না। এটা জেনে নেন, দোয়া হচ্ছে আমাদের ইবাদত, দোয়া নামাজের মতোই আমাদেরকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, যেদিন তিনি চাইবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যেদিন আল্লাহ যে কাজের জন্য চাইবেন প্রয়োগ করিয়ে দিবেন। আল্লাহ যেটা আমাদের সাথে ওয়াদা করে রেখেছে, রাসূল বলেছেন 3টার একটা হবেই হবে, হয় তোমাকে তৎক্ষণাৎ সেটা দিয়ে দেওয়া হবে, অথবা তোমার কোনো বিপদকে আল্লাহ দূর করে দিচ্ছেন যেটা তুমি বুঝতেই পারতেছো না, আর না হয় আল্লাহ তোমার নাজাতের জন্য সেটাকে রিজার্ভ করে রেখে দিবেন। তো এই জন্য ইসলামিক আদব রক্ষা করে চলার চেষ্টা করেন। কোনো ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করেন, যেটা আজকে অধিকাংশ মা বোনদের এবং আমাদের কিছু ভাইদের মন্তব্য থেকে বুঝতে পারি যে তারা দোয়া করে করে হতাশ হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতেছেন এবং তার কাছে বিভিন্ন নবীদের ঘটনা তুলে ধরেছেন, কিন্তু আপনি শিক্ষা নিচ্ছেন না, আপনি শুধু আপনার পছন্দ মতো কিছু চাচ্ছেন না। তাহলে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে পেয়েই যাবেন বা আল্লাহ আপনাকে আরো বেশি লাঞ্ছিত করে দেবেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। বরং আল্লাহর কাছে আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করে রেখে দেওয়া, ফয়সালাটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। এটা হচ্ছে ইসলামিক আদব। তাহলে এতে কি হবে? আপনি আপনার কল্যাণ পেয়ে যাবেন আর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আপনি বেঁচে যাবেন। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের আদব রয়েছে যেটা আমাদেরকে ইসলাম গুরুত্বের সাথে নিতে বলেছেন। আজকে আমরা সেই আদবগুলো রক্ষা করি না বিদায় আজকে আমরা বহুভাবে ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছিত হচ্ছি। তো এই জাগতিক ইসলামিক আদবগুলো যেগুলো আমরা বলতে চাচ্ছি, এগুলো কোনো জাতিগত বা ব্যক্তিগত বিষয় নয় যে আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি করলে করি, না করলে না করি, বরং বিষয়টা তো ইসলামিক, বিষয়টা তো ধর্মীয়। এজন্য ধর্মীয় ব্যাপারে আমার মনে হয় মুসলিম হিসেবে আমাদেরকে এটা মেনেই নিতে হবে। জুতা ডান পায়ে পরার জন্য কি হুজুর হওয়া জরুরি, মাদ্রাসায় পড়া জরুরি, নাকি মুসলিম হইলেই হয়? আপনি মুসলিম, তাহলে পড়েন না আজকে থেকে জুতা ডান পায়ে। ডান হাতে খাওয়া, বসে খাওয়া, এটার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি? না। আপনি শিক্ষা গ্রহণ করেছেন, করেন না, আপনার মধ্যে এই ভদ্রতা দেখান, তাহলে তো হয়ে গেল। কিছু জিনিস আছে যেগুলো তো আপনি করেনি, শুধু আপনার ইচ্ছাটাকে শুধু প্রাধান্য দেন, ইচ্ছাটাকে শুধু প্রাধান্য দেন, তাহলে তো আপনি বলতে পারবেন যে আমি একজন মুসলিম। কিছু ক্ষেত্রে আপনি আছেন যে ইসলামের অনেক মেজর জিনিস পালন করতে পারেন না, সেগুলো ঘাটতি, কিন্তু যেটা পারেন সেটা তো করেন, তাতেও তো ইসলামের একটা ভাবমূর্তি ফুটে ওঠে। আপনি তো বলতে পারবেন যে প্র্যাকটিসিং মুসলিম, তাই না? কিন্তু আমরা এটা কেন করি না? আমরা কেন মনে করি যে ইসলাম পালন করলে সব করতে হবে, না করলে কিছুই না? কেন? আর আপনি যেটা পারেন সেটা করেন, যতটুকু পারেন ততটুকু করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো উপরে সামান্য কিছুর কারণে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেন, সামান্য কিছু। রাসূল এই কথা বলেছেন, ইয়া বাযার লা তাহকিরান্না মিনাল মারুফি শাই ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলবা, তোমার চরিত্রে এটা সম্ভব, তুমি করে দেখাও। তুমি এটাকে ছোট কেন ভাবতেছো? হতে পারে এটার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ইসলাম অত্যন্ত সহজ এবং আল্লাহ শুধু চায় যে আমার বান্দা ক্ষমা পাওয়ার জন্য কি কি করে, দেখি ও কি কি করে, কোন একটা উল্লেখযোগ্য কিছু পেশ করে দেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আপনাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহকে এক্সাম্পল দেখান নাই? একজন ব্যক্তি রাস্তার একটা গাছ কেটে দিয়েছিল শুধু এই জন্য যে মানুষের কষ্ট হচ্ছে, কেটে দিই, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহর পাপগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। এবার মুসলিম কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য কিছুর কদর আছে, কিন্তু সেটা হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হইতে হবে ইসলামিক মাফিক অনুযায়ী মোতাবেক। মানে যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মতো না হয়,
তাহলে যত বড় ভালো কাজে আপনি করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবেন না। এই জন্য ইসলামিক আদবগুলো জানা অত্যন্ত জরুরি। এই জন্য ইসলামিক আদবগুলো মানা এটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। এর জন্য ইসলামের প্রথম আদব কি জানেন? দেখেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ বিধান নাজিল করার আগে প্রথম আয়াতই নাজিল করে দিয়েছেন কি? ইকরা, তুমি পড়ো। তার মানে আপনি কোরআন হাদিস পড়বেন, আপনি ইসলামের আদবগুলো জানতে পারবেন, আর জানতে পারলে আপনি মানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে, যেটা আপনি সূরা জুমারের মধ্যে পেয়ে যাবেন, 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানলো আর যারা জানে না তারা কি সমান? তারা সমান না। তাহলে যেই ব্যক্তি জানলেন যে কথা বলতে গেলে সালাম দিয়ে কথা বলতে হয় এবং সামনের ব্যক্তির মর্যাদাকে রক্ষা করে কথা বলতে হবে, তাহলে আপনি কি তার প্রথমেই চান্সে গালি দিতে পারেন? তাকে কি ঝাড়তে পারেন? তার মানহানি করতে পারেন? পারেন না। তার মানে এটা হচ্ছে জানাওয়ালা ব্যক্তি। আপনাকে একটা কথা বলে দিই, ভদ্রতা মানে জ্ঞানী না। আর জ্ঞানী হলে যে ভদ্র হতে হবে এটা জরুরি না। অভদ্র কখনো কখনো মানে ভালো কিছু, মানে মূর্খ কখনো কখনো ভদ্র হয়, আবার অনেক জ্ঞানী আবার অভদ্র হয়। আর আদব মানি হলো জ্ঞান। জেনে নেন, একজন ব্যক্তি জ্ঞানী না হওয়া ছাড়া কোনোদিন সে আদবকারী হতে পারে না। কারণ আদবটা তো, এটা তো ইসলামিক একটা রুলস, এটা একটা সিস্টেম। মানে আদব কোনটা বেয়াদব কোনটা, যে ভূমিকাতে যে বলেছি, এটা আপনাকে নির্ণয় করলে তো চলবে না। এটা দেখতে হবে যে ইসলাম এটাকে আদব বলেছে কিনা। যেমন যে বলেছি পায়ের সাথে পা বা গায়ের মধ্যে পা লেগে গেছে, এখন এখানে কি করতে হবে এটা আপনার মেন্টালিটি দিয়ে বিচার করলে তো হবে না। দেখতে হবে ইসলাম এখানে কি বলেছে। ইসলাম কি বলেছে? কিছুই বলেনি। তার পায়ের সাথে পা লাগতেই পারে। যদি ব্যথা পেয়ে যায় তখন বলতে হবে যে আমি দেখি নাই, দুঃখিত, ব্যথা লাগছে, কোথায় ডলে দেন বা ধরেন বা ক্ষমা চান। কিন্তু পায়ে ধরে সালাম করা, এটা তো ইসলাম শেখায় নাই আপনাকে। এটা তো আপনি নিয়েছেন হিন্দুদের কাছ থেকে। বিয়ের দিন ছেলে বউ নিয়ে আসছে, এসে উপর হয়ে তার বাপ মার পায়ে ধরে সালাম করতে হবে, এটা তো আপনাদের সমাজ দেশাচার, এটা বাপ মার থিওরি। ইসলাম তো এটা আপনাকে শেখায় নাই। তো এটা ভদ্রতা না। এই জন্য ভদ্র হতে হলে ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে জানতে হবে। আর আল্লাহ বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই বিচক্ষণরাই জ্ঞানী হয়ে থাকে, বিচক্ষণরাই উপদেশ নিয়ে থাকে। অতএব আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হলে আমাদেরকে আগে ইসলামিক আদবগুলো জানতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে শিক্ষা দিয়েছেন। এবং একটা কথা বলে দিই, প্রত্যেক পুরুষের জন্য এটা, যারা নিজে শিখেন এবং নিজের পরিবারের লোকদেরকে ইসলামিক আদব শিখাবেন, আপনার মর্যাদা কি জানেন? রাসূল বলেছেন, এমন ব্যক্তিদের জন্য ডাবল নেকি। এমন ব্যক্তিদের জন্য ডাবল নেকি। রাসূল বলেছেন, 3 ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ডাবল ডাবল নেকি পায়। সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি আছে, লাহুম আজরানে, তাদের জন্য ডাবল নেকি রয়েছে। এক, ওই ব্যক্তি রাজুলুন মিন আহলিল কিতাব, যদি সে আহলি কিতাবের কেউ হয়, যেমন ইহুদি খ্রিস্টানের কেউ যদি হয়, বর্তমান ইহুদি খ্রিস্টান না, যারা বাতিলের উপরে প্রতিষ্ঠিত, বরং যারা তাওরাত এবং ইনজিলকে ধর্মীয় কিতাব মনে করত এবং মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল যে তারা আল্লাহর রাসূল, এই ধরনের কোন ইহুদি খ্রিস্টান যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে এই ব্যক্তি তার নবীর উপরে ঈমান আনার কারণে, আবার যদি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, এই ব্যক্তিকে আল্লাহ ডাবল নেকি দিবেন। এ যা করুক ডাবল ডাবল নেকি পাবে, কারণ সে 2 নবীর প্রতি ঈমান এনেছে। তাহলে সেই সুবাদে আমরা মনে করি আমরা প্রত্যেকটা মুসলিম ডাবল ডাবল নেকি পাবো না? কারণ আমরা কোন নবীকে অস্বীকার করি? আমরা সব নবীর প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ডাবল ডাবল নেকি দান করো, আমিন। এবং রাসূল বলেছেন, ওয়ারাজুলুন মামলুক, একজন কৃতদাস যদি থাকে, সেই ব্যক্তি ডাবল নেকি পাবে যদি ওয়া হাক্কা মাওয়ালিহি ওয়া ইজা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করে এবং তার মালিকেরও যদি হক আদায় করে, তাহলে এমন গোলাম থেকে থাকলে সে আল্লাহর কাছ থেকে ডাবল নেকি পাবে। আর যেটা আমাদের সাথে সম্পর্কযুক্ত, রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, যার কাছে একজন দাসী আছে, যেটা আমাদের কারো কাছে দাসী নাই, কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের স্ত্রীরা আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, আমাদের ঘরের মহিলারা আছে। তাহলে সেটা আপনি ওখানে প্রয়োগ করেন। ফাআদ্দাহা ফাআহসানা তা'দীবাহা, সে যদি তার ওই অধীনস্থ মহিলাকে
আদব কায়দা শিক্ষা দেয়, উত্তম আদব কায়দা, ও আল্লামাহা ফাআহসানা তালিমাহা, এবং তাদেরকে ইলম শিক্ষা দেয় এবং উত্তম ইলম শিক্ষা দেয়, মানে কোরআন হাদিসের ভদ্রতা শিখায়। সুম্মা আতাকাহা, তাকে যদি স্বাধীন করে দিয়ে বিয়ে করে নেয়, ফালাহু আজরান, তাহলে এই ব্যক্তির জন্য ডাবল নেকি রয়েছে। তার মানে আমরা তো কৃতদাস না, বরং একজন মহিলাকে বিয়ে করে আনছি। তাহলে আপনি যেহেতু বিবাহিত স্ত্রীকে যদি এখন উত্তম আদর্শ শিক্ষা দেন, তাদেরকে যদি ইসলাম শিখান, রাসূল বলেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য ডাবল ডাবল নেকির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা ইমাম বুখারী তার কিতাবুল ইলমের মধ্যে 97 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তা আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে একদিনের প্রচেষ্টায় যতগুলো কথা আপনার কাছে পেশ করেছি, আল্লাহ আমার এই কথাতে বরকত দান করুন। এবং আমি আশা করি এই কথাটা আপনি গুরুত্বের সাথে নেবেন যে ইসলামিক আদব আমাদের জন্য অত্যন্ত জরুরি। যে যতগুলো সেক্টর থেকে আদবগুলোকে আয়ত্ত করতে পারবেন, আপনি উত্তম চরিত্রের মানুষ হতে পারবেন। আজকের পর থেকে যদি আপনি কথা বলেন সালাম দিয়ে, হাসি মুখ নিয়ে, সহজ কথা বলেন, অল্প কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে একদিন না একদিন সম্মান করা হবে। আপনি জ্ঞান গর্ব কথা বলেন, আপনাকে সম্মান করা হবে। এই চলমান পরিস্থিতিতে একটা এক্সাম্পল দিয়ে দিই, বড় বড় আলেমদেরকে পর্যন্ত এখন তিরস্কার করা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ পর্যন্ত সে আলেমের বদনাম করে বা তাকে রেসপেক্ট করে না। কেন? শুধু মুখের কথার কারণে। এই জন্য একজন আলেম সার্টিফিকেট দাঁড়িয়ে হয়েও শুধু মুখের কথার কারণে অনেক শ্রোতাদের সে অভিশাপ কামাচ্ছে, বা অনেক শ্রোতাদের কাছ থেকে সে হেয় হয়ে যাচ্ছে, অমূল্যায়ন হয়ে যাচ্ছে শুধু মুখের কথার কারণে। আর আমরা সাধারণ মানুষরা তো আমাদের এমনিতে কোনো ভ্যালু নেই, তাই না? এমনিতে কোনো আমাদের মান মর্যাদা নেই। তবে মান মর্যাদা যদি বাড়াতে চান, তাহলে জবানটাকে হেফাজত করতে হবে, জবানকে সুন্দর করতে হবে, এবং যত বেশি সম্ভব ইসলামিক আদব দিয়ে নিজেকে গড়তে হবে। তাহলে হতে পারে আমরা উত্তম মুসলিম হিসেবে এই জাতিকে কিছু উপহার দিতে পারবো। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।